নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মৌসুমী সর্দার। আজকের আমার গল্পের বই থেকে আজকে আমি প্রস্তুত করছি আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা অথ পরেশ ঘটিত। পরেশ আমার চাকর নাকি আমি পরেশের চাকর, সেটা সবসময় বুঝে ওঠা সম্ভব নয়। অচেনা লোক তো ভুল করবেই, আর আমারই কখনো কখনো ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তুলনামূলকভাবে হিসেব করলে অপদস্থ হতে হবে আমাকে। গরমে দুপুরে আমি ঘেমে টেমে ভিজে ঠসঠসিয়ে ছটপট করে বেড়াই, আর পরেশ ফর্সা ধুতির ওপর সামারকুল গেঞ্জি পরে স্বচ্ছন্দে বসে বসে বিড়ি খায়। আবার শীতের দিনে আমি একটা মোটা আলোয়ান গায়ে জড়িয়ে হুবুথুবু হয়ে গোছ হয়ে বসে থাকে, কোথাও নড়ি না। আর ও লং শার্টের উপর রামধনু রঙের সোয়েটার পরে স্মার্টভাবে ঘুরে বেড়ায়। বর্ষায় আমি দিই মাথায় ছাতা, আর ও পরে ওয়াটারপ্রুফ। আমি এখনো বাড়ির সামনে রোয়াকে উবু হয়ে বসে পিঠে খবরের কাগজ ঢাকা দিয়ে দেশি নাপিতের কাছে চুল ছাঁটে। আর ও পরেশ তো সেলুনে ছাড়া চুল ছাঁটার কথা ভাবতেই পারে না। এইসব খরচ মিথ্যে বলবো না, সবটাই যে আমাকে করতে হয় তাও নয়। ও নিজেও কিছু খরচা দেয়। মা যদিও বলেন তাতে কি, বাজার দোকান থেকে দৈনিক যে 8-10 ঘন্টা পয়সা উপার্জন করে পরেশ, সে তো আমাদেরই পয়সা। কিন্তু আমার মতে যেটা উপায় করে সেটা তার নিজের সম্পত্তি, আর উপায়টাই হলো মূল কথা। তো যাই হোক, কাজেই পরেশের বাবু আনার আমার কোনো আপত্তি নেই, আর করবার কথাও না, আর থাকা উচিতও না। তাছাড়া থাকলেই বা শুনছে কে? চাকরগিরি করতে এসেছে বলে তো আর চাষা হতে পারে না। চাষা হয়েই যদি সে থাকবে তাহলে কলকাতায় এসেছে কেন? তবে কতগুলো অভ্যেস, যেমন বেলা 8টা অবধি ঘুমোনো, বা আমার চিরুনিতে চিরুনি করা, বা আমার সাবান দিয়ে গায়ে মাখা প্রভৃতি প্রতিদিনের বদ অভ্যেসগুলো সবসময় বরদাস্ত করা যায় না। রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায় আমার, তবুও তো ছাড়াতেই পারি না। এই বাজারে চাকর একটা গেলে আর কি হবে? এরকম চালাক চতুর চটপটে চাকর, হাঁদারাম চাকর আমার দু চোখের বিষ। বরং ফিচফিচে সহ্য হয়, তবু উজবুক সহ্য হয় না। ঘুম থেকে উঠে আমি সদর দরজা খুলি, সকালবেলা গয়লা আর কাগজওয়ালার ডাকে ধড়পড় করে হয়ে উঠি। তারপর উনুনের জল দিয়ে ফুটে ফুটে সে তো মরেই যায়, আর কেটলিটা চাপিয়ে পরেশকে ডাকাডাকি করি। পরেশ আর উঠতে চায় না। অনেক সাধ্য সাধনায় অসন্তোষ অনিচ্ছা প্রকাশ করে অবশেষে হাই তুলে তুড়ি দিয়ে উঠে বসে। ভারী গলায় বলে, হ্যাঁ, চা টুকুর ভিজিয়ে দিন না বাবু, এমন কি মহামারী কাজ? যাচ্ছি। ঘুম থেকে উঠেই বুকের ভেতরটা কেমন ধড়পড় করে, কাজে গা লাগে না। অজ্ঞতা চা আমি নিজে করে নিই। সত্যি, একটা মানুষের বুক ধড়পড় করলে তো আর হুকুম করতে পারি না। আমি আবার একটু গোছে, যাকে বলে ওই সাম্যবাদী। তাই পরেশের চাটাও তৈরি করে কাঁচের গ্লাসে ঢেলে দিয়ে খবরের কাগজখানা নিয়ে বসি। তখন পরেশ এসে কাজে যোগ দেয়, মানে মুখের সঙ্গে ওই গ্লাসের যোগাযোগ স্থাপন করে। চায়ের পর ঝাড়পাট দেওয়া, বিছানা তোলা প্রভৃতি কাজগুলি করার কথা পরেশের। মা তাই বলেন, কিন্তু বাজার যাবার গরজ পরেশের 16 আনা ছাড়িয়ে 18 আনা। চা খাওয়া হলেই ফুল কাটা চটের থলিটি নিয়ে কেটে পড়ে বাজারে। বেলা হয়ে গেলে নাকি মাছ পাওয়া যায় না। অবশ্য আমি সকাল সকাল গেলেও পাওয়া যায় কি না তা আমি জানি না, জানা সম্ভব নয়, কারণ পরেশ যখন বাজার করে ফেরে আমি তখন অফিসে গিয়ে পুরনো হয়ে যাই। মার মুখে শুনতে পাই আমার খাওয়ার অসুবিধা নিয়ে মা বকাবকি করলে পরেশ উল্টে বিরক্ত হয়ে বলে, বাবুর যেমন খেয়ে দিয়ে কাজ নেই, তাই 8:30টার সময় অফিসে গিয়ে বসে আছেন।
ওনার টাইমে পঞ্চব্যঞ্জন জোগাতে পারবে ঠাকুমা? আমি কারণ মাকে বলি যে কি দরকার, আলু ভাজা দিয়ে থাকলেই তো যথেষ্ট, ভালো খাওয়া হয় আমার। রোজ দিনের মতো আজও ঘুম ভেঙে নিচে নামছি, দেখি পরেশ ইতিমধ্যে উঠে বড় দুটি কাঁচের গ্লাসে চা ঢালছে। খুশি হয়ে এক গাল ভরে হাসি। কি হে পরেশ বাবু, এই যে গুড মর্নিং, ব্যাপারটা কি? আগে রাত্রিরে ভাইফোঁটা এসেছে বাবু, তার জন্যই তাড়াতাড়ি। সে আবার পাগল মানুষ, ঘুম থেকে উঠেই খেতে না পেলে রসাতল। বিস্কুট দোকানে দেন দিকেনি। দুখানা বিস্কুট দিতে আপত্তি ছিল না, কিন্তু হঠাৎ পাগল মানুষের আসার খবর পেয়ে আমি চমকে উঠি। বললাম, সে আবার কে রে পরেশ? কই, কখনো তো ভাইপোর কথা শুনিনি। পরেশ বলল, গরিবের কথা কবে কান দিয়ে শুনেছেন বাপু? আছে তো সবই। পঞ্চু পঞ্চু আয় রে। কথার সুরে বাৎসল্য স্নেহ ঝরে পড়ে। পড়বে নাই বা কেন, চাকর বলে কি আর মানুষ নয়? পরেশের ডাকে গুটি গুটি পায়ে যে জিপ টিপ এসে দাঁড়ালো, তাকে হঠাৎ দেখলে পাগল ছাগল ভাবা বিচিত্র নয়। বড় বড় চুল, মুখটা তেলে চকচকে, হাত পা অপরিষ্কার, পরনে শুধু একটি লুপ্তবর্ণের খাকি প্যান্ট, তাতে সাদা কাপড়ের তালি মারা। পেটের গরম দেখলে পিতলের অবস্থান সম্বন্ধে নিশ্চয়ই হওয়া যায়। নেহাত ভদ্রতার খাতিরে একটা কথা বলতে হয়, তাই বলি, কি হে, কাজকর্ম করবে বলে এসেছ কলকাতায়? পঞ্চু পঞ্চু নিচুভাবে মাথা নেড়ে বিস্কুট খেতে থাকে। কাজ করবে না? তবে পঞ্চু বিরক্তভাবে বলে, কাজ করতে যাব, কি দুঃখে। বউয়ের বাদ কে খায় তার ঠিক নেই। মামাদের 100 বিঘে ধান জমির মালিক কে? এই পঞ্চুই তো। মামা তো সিনে ফুকল। বুঝলাম, পরেশের ভাইপো আর কিছুতেই হোক না হোক ভাষার ছটায় কাটার উপযুক্ত। কশ বিঘেতে ওরা কথার চাষ করে জানে, কেই জানে। চায়ের গেলাসটা খালি করে নামিয়ে রেখে নিজেই মনে মনে আবার বলল, এমনি এসেছি কর্তা, বেড়াতে আসে না মানুষ। কাকার বাসা রয়েছে যেখানে, তা পঞ্চু রয়ে গেল। আজও আছে, কালও আছে, কিন্তু থাকবে নাই বা কেন? নিজের কাকার বাসা রয়েছে যখন। থেকে থেকে মা এসে বললে, হ্যাঁ রে উদয়, পরেশের ভাইপোটা কি রয়ে গেল? মানে এই বাড়িতেই কি থাকবে? একে তো রেশনের চাল কমিয়ে দিয়েছে, তার উপর পাড়া গিয়ে আবার দস্যি পোষা। 100 বিঘে জমির ধানের ভাত খাওয়া ধাঁত ওদের। আবার 1 মাসের চাল 7 দিনেই কাভার করলে, তাড়া ওকে তাড়া। তুমিই তাড়াও না মা। কাতরভাবে মা বললে, আমি? রক্ষে করো বাবা, যা তোমার আদরের চাকরের লম্বা লম্বা কথা সেদিন একটু বলেছিল, যা কষাভাবে বলে উঠল, আপনার এমন ছোট নজর কেন ঠাকুমা? কুকুর শিয়াল তো নয়, মানুষের ছেলে। দুটো ভাত কাচ্ছি তো তাও প্রাণে সইছে না বুঝি? ও কি ভাতের অভাবে পড়ে আছে? পাগল এক উন্মাটার ছেলেকে মনে কি আছে কি না আছে তার ঠিক নেই। কই, বাবু তো কিছু বলে না আমারে। আপনি বুড়ো মানুষ, দম্মকম্ম করুন না, এদিকে দৃষ্টি দিচ্ছেন কেন? শুনে চক্ষু লজ্জা একটু না হয়ে তো পারে না। সত্যিই বটে, মানুষের ছেলে, দুটো ভাত খাচ্ছে তাও গড়ে যার ভাতের ছড়াছড়ি। তা কেবলই কোনো লজ্জায়। তবু রেশন সিস্টেমে সুবিধে চক্ষু লজ্জার বালাই কমে যায়। সময় বুঝে একদিন বলি, হ্যাঁ রে পরেশ, তোর ভাইপো কলকাতায় বেড়ানো হলো? পরেশ বিরক্তভাবে হাত উল্টে পাল্টে বলল, কই কই আবার কি রে? সময় কোথায় যাচ্ছিস বলো?
কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি, সময় কোথায় পাচ্ছি বলুন? 24 ঘন্টায় তো আপনারই কাজ, ওকে তো আর একলা ছেড়ে দিতে পারি না। শুধু আর চিড়িয়াখানা, জাদুঘর, অক মার্কেট, কোম্পানির বাগান, আবড়ার পুল এই দেখা হয়েছে। খুশি হয়ে বলি তবে তো সবই হয়েছে রে, তাহলে বাকিটা আর কি? আর কি আছে কলকাতায়? বাবুর এক কথা, কলকাতার জিনিস দেখে পুরোয় লাল দিঘি, গোল দিঘি, পরশনাথের মন্দির, হাইকোর্ট, লাল সাহেবের বাড়ি এসবই তো বাদ দিলেও সিনেমা, এই তো মোটে 7টা সিনেমা দেখেছি। সবগুলো দেখতে তো 1 বছরে কুলোবে কিনা সন্দেহ। নিত্য নতুন বই উঠছে, আমার আর বাক্যস্ফূর্তি হয় না। কলকাতা শহরের সমস্ত সিনেমাগুলো দেখতে হলে তাহলে তো এ জন্মেও কুলোবে না। মোটে 7টা ওদের কাছে কিছুই নয়। সেই অনির্দিষ্টকাল পঞ্চুর ভাত জোগাতে হবে। মরিয়া হয়ে বলি, তোর ঠাকুমা যে বকাবকি করছিলেন, রেশন কমে গেছে। ঠাকুমার কথা বাদ দিন, যত বুড়ো হচ্ছে তত কেপ্পন হচ্ছে। অবজ্ঞা পুরো ঠোঁট উল্টে চলে গেলেন। আর কি বলবো, কিন্তু পারা যায় না, সহ্য করে অসম্ভব হয়ে যাচ্ছে। গরম হলে পঞ্চু আবার ঘরে ঢুকে টেবিল ফ্যান খুলে দিয়ে ইজি চেয়ারে শুয়ে থাকে। খিদে পেলে আমার মিক্সচেপ থেকে মাখন বিস্কুট, পাকা কলা আর কমলা লেবুর সদ ব্যবহার করে আমার চটি পায়ে দিয়ে বেরিয়ে যায়। আবার কলকাতায় এলে সেলুনে ছাঁটা বাহারি চুলগুলি আমার মহাভৃঙ্গরাজে চকচকে করে নেয়। যেদিন দেখলাম আমার অনেক কষ্টে জোগাড় করা 48 ইঞ্চি 2 সুতোর ফাইন ধুতিখানি পরে পঞ্চু থিয়েটার দেখতে গেছে, এর আগে আমি গম গম করতে করতে সারা বাড়িটা ঘুরে বেড়াই। না, খুড়ো ভাইপো দুটোকেই আজকে খতম করব। ফাঁসি যেতে হয় যাব, তাও শিকার, খুনই করব আমি। মাকে ডেকে বলি, মা 50 পয়সা আর চাল দিও না, আজ দুটোকেই দূর করে দেব। উফ, ইচ্ছে করছে কেটে ফেলি হতবাগা দুটোকে, ভালো মানুষের কাল নেই। খানিক পরে পান চিবোতে চিবোতে 2 মূর্তিমানের উদয়। মিরাজে সান দেওয়া ছিল, তেঁতে উঠে বললাম, 50 টুপির হতবাগা রাস্কেল, দূর হয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর দ্বিতীয়বার যেন তোর মুখ না দেখি। পরেশ চিরদিনই গম্ভীর। গায়ের পাঞ্জাবি খুলে তারে মিলে দিতে দিতে গম্ভীরভাবে বলে, এখন রাত দুপুরে দুটো মানুষ কোথায় যাব শুনি? আকাশের দিকে তাকিয়ে দেখলে আর দূর হয়ে যা বাড়ি থেকে বলতে হতো না। যা জল আসবে রাস্তায় তো মা গঙ্গা বয়ে যাবে। তবে যদি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন তো আলাদা কথা, ধম্মে হয়নি। আমি আর সহজেই টলবো না ঠিক করেছি। হুঙ্কার দিয়ে বলি, তুই কি ভেবেছিস? তবে কি তুই ভেবেছিস বুকে বসে দাড়ি উপড়াবি? হ্যাঁ? পরেশ কিছু বলার আগে পঞ্চু একটু মুচকি হাসি হেসে বলল, দাঁড়িয়ে নেই দাদামশাই, তবে উপড়াবে কি? পরেশের সুবাদে আমি ওর দাদামশাই হয়ে গেলাম। দেখো আস্পর্দা, দেখো। সরাসরি ওকেই দমকাই, লক্ষ্মী ছাড়া বদমাস। কিছু না বলে বলে সাহস বেড়ে গেছে, আবার আমার ধুতি পরেছিস কেন? পঞ্চু করুণভাবে বলে, আমার প্যান্টটা যে ছিঁড়ে গেছে, তাই বলে আমার বাপেরটা পরবি? ছেঁড়া প্যান্ট পরে থিয়েটারে যাব বুঝি? বারে যাবি না তো কি ভেলভেটের স্যুট আনিসনি কেন? হ্যাঁ হনুমান, আনবো কি করে শুনি? মায়ের সঙ্গে ঝগড়া করে পালিয়ে এসেছি না? বেশ করেছ, এখন ভালো চাও তো মানে মানে এখান থেকে সরে পড়ো। পঞ্চু ম্লান মুখে চলে যায়। একটু যে মায় না হলো তা নয়, কিন্তু মৌখিক। ও হরি, একটু পরেই নিজের ছেঁড়া প্যান্টটি পরে ছাড়া ধুতিখানি হাতে করে নিয়ে পঞ্চু বাবু এসে হাজির হলেন। এই নাও দাদামশাই তোমার কাপড়। বাবা, একখানা কাপড়!
খেয়ে নিচ্ছিলুম না ফেলে নিচ্ছিলুম না চুরি করেছিলুম, তার জন্য এত মুখ নাড়ান? শিয়াল কুকুরের মতো দূর হো বলে দিয়ে তাড়িয়ে দিল। সি বদ্দর কুঁড়ে দণ্ডবোধ। বিছানার ওপর কাপড়খানা রেখে চলে গেল। মানুষ তো, তাই বাস্ট করিনি, আস্তই দাঁড়িয়ে থাকি। কথা জোগায় না বলে চুপ মেরে যায়। পরে সময় ঘেঁষে তাড়াতাড়ি কাপড়টা তুলে নিয়ে বলে, সাদে বলি উদমাটা পাগল ছাগল, আঁকলে সিঁড়ি দেখো, বাবু তো সারা কাপড়খানা ফেরত নেবেন না, চল। কাপড় কাপড় করে মরছে। আপা ভালো কথা। আচ্ছা আচ্ছা ভালো কথা হলো, 1 ঘন্টা কতেক পয়সা দেন দেখি। ঠাকুমা তো আমাদের জন্য আর চাল নেয়নি। দুটো মানুষ রাতে কি উপোস করে তবে গৃহস্থের পাপ বাড়াবো নাকি? চট করে দেন, দোকান বন্ধ হয়ে যাবে। দাঁত কিড়মিড় করে পাগলের মুখে টাকাগুলো ছুঁড়ে দিই। আস্ত টাকা দিলেই বেশি খরচা করা কিন্তু রোজ অপরাধ। না পঞ্চু, কচুরি আর আলুর দম খাবি? তোরা তো খাবো খাবো করছিলি, চল। পরদিন আবার ভাতের চাল নিতে হয়। উপায় কি? রোজ রোজ বাজারের খাবার খেলে তো পয়সা কি কম লাগবে? সহ্যের সীমা অতিক্রম করলাম বই বিক্রির ঘটনায়। কদিন থেকে দেখছি যে বই টই খুঁজে পাই না। আলমারির তাকগুলো হালকা লাগে, শেপ টেবিল ফাঁকা ফাঁকা ঠেকে। কেন রে বাবা, পঞ্চু কি আবার বই টই পড়ে নাকি? তাও আবার ওই ইংরেজি বই। সেদিন পঞ্চার সঙ্গে কথা কই না, আজ বাধ্য হয়ে ডাকলাম। কিন্তু কি শুনলাম? পুরনো কাগজ বিক্রি হয় দেখে শখ করে নাকি শিশি বোতলওয়ালাকে ডেকে বইগুলি বেচে দিয়েছে। পাগল ছাগল মানুষ বইয়ের কি দর জানে? রাগারাগি করবার স্পর্ধা তো চলেই যায়। স্থির হয়ে বলি, কাল সকাল সকাল তোমাদের যেন আর দেখতে না পাই। অনেক সহ্য করেছি, আর নয়। পরেশবাবু ক্ষুব্ধভাবে বলে, মানসি আপনার ক্ষতি হয়েছে, কিন্তু বাবু সহ্য কি আমি কি কম করেছি? বাপমরা ভাইপোটা দুদিনের জন্য এছিল, ঠাকুমার কি কিটেনি। দুটো ভাতের জন্য রাত দিন শুধু গজগজ করে। ছেলে মানুষ অবুঝ একটা অপরাধ করে ফেলেছে। আপনার তো আশারা দূর হোক ছাই, গরিবের আবার আপনার লোক, তা আবার মায়া। যাগ্গে ও আপদকে বিদায় করে দিছি। কাল সকালে উঠে যদি ওর আবার মুখ দেখতে পাই, তাহলে আপনার নামে আমি একটা কুকুর পুষবেন। সকালে উঠে হঠাৎ মার তীব্র চিৎকার। আমি চমকে উঠলাম। কান্না নাকি হাত পাছড়ানি, কি হলো? সাপ কামড়ালো না কি হলো? ঊর্ধ্বশ্বাসে ছুটে যাই হাঁপাতে হাঁপাতে, বলি, মা কি হলো তোমার? মা কপালে থাবড়া মেরে আলমারির দিকে দেখিয়ে দেন। কপাট খোলা, দরজা খোলা, মার গয়নার বাক্সটি লোপাট। বুঝতে দেরি হলো না, পঞ্চুর কাজ। মুখ দেখাবে না বলে বোধ করি এমন কাজ সে করেছে যাতে চিরদিন তার মুখটা মনে থাকে, তার ব্যবস্থা করে গেছে। মা আমাকে দেখেই প্রবল চিৎকার করে ওঠেন, তোর আদরের চাকর আজ পঞ্চাকে আমি হতভাগাকে আমি ফাঁসি না দিয়ে দিয়েছি, তাহলে আমার নাম উদয়, তোর ভালো হবে না বলছি। নয়তো দে একখানা বটি দে, কাটারি এনে দে, দুটোকে কেটে কেটে আমি ফাঁসি দিয়ে দিই, আর আমি নিজে ফাঁসি হয়ে যাই। তার দরকার কি ঠাকুমা? পরেশ পাশ থেকে উদাসভাবে বলে, আমাকে দাও অস্তরখানা, আমাকে দাও। অস্তরখানা সে ছোঁড়াকে খুঁজে এনে কেটে কুচি কুচি করে নিজের গলায় কোপ দিই। মনের বাসনা মিঠু। বলছি জিনিস তোমার চুরি যায়নি, পাগল মানুষ মনের ভুলে নিয়ে গেছে। তবু এবং চণ্ডাল রাগ যে দুটো খুনই করতে রাজি। চুড়ি বালা হার অনন্তর শোকে খেপে উঠলে একেবারে। তাও বলি বিধবা মানুষ
গয়নাই বা তোমার দরকারটা কি শুনি? এই হলো অতঃপরে ঘটিত।